এই গরুটা কত টাকা চাইছেন? এটা 1,90,000 দাম চাই। কত টাকা দাম চাইছেন আপনারা? 180। 180। 95 চাইতেছে 1 লাখ। 1,95,000 দাম উঠলো। দাম তো উঠছে। কেমন ওজন হবে গরুটার? 4 মণ হবে সব মিলিয়ে 12,000। কেমন ওজন হবে? 7-8 কেজি না? বেশি বিক্রি করবেন না? না 26 পর্যন্ত মূলাই। আচ্ছা 26 পর্যন্ত মূল্যে গিয়েছে। তাহলে 25 110 হলে বিক্রি করব। একবারে 110 বরাবর করা যাবে না ভাই? অনেক হাটে ইদানিং শুনে গরুকে পানি টানি খাওয়ায়, না না মোটামুটি পানি আমাদের মেরে। কোনো পানি বুনি খাওয়া না, একবারে যা খায় নিজস্ব। আসলে 500 টাকা দিলেন চাচা ভাই 1,80,000 টাকা করে কিনছি শেষ হয়েছে মাত্র। হ্যাঁ এই যে সেইভাবে বলে হাট কিভাবে চালাবে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসছি শিমুলিয়া হাটে 300 ফিটে, এবং এই হাটটা প্রতি সোমবারে বসে। আজ 13ই এপ্রিল, রোজ সোমবার 2026। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ফাইটার গরু, কোরবানি উপযোগী গরু। এই গরুগুলা কি দরদামে বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব, এবং ওভারঅল হাট পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। কিভাবে এই হাটে আসবেন, কত টাকা হাসিল, কি ধরনের গরু পাওয়া যায়, সব কিছুই থাকবে এই ভিডিওতে। সুতরাং সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে গরমের মধ্যে আচার খাচ্ছেন, একটু বিরক্ত করলাম আপনাকে? না এই যে একটু গরুগুলো নিয়ে কথা বলি চাচা। এত সুন্দর সুন্দর ফাইটার গরু মাশাআল্লাহ, কোত্থেকে আনলেন? এই গরুটা কত টাকা চা হচ্ছে চাচা? এগুলো 80 কয় 75 কয়। আপনি কত টাকা চাইছেন? হ্যাঁ আপনি কত চাইছেন? 2 লাখ 15। 2,15,000। এটা জাতে কি আছে চাচা? হ্যাঁ জাত কি? গরুর জাত কি? এটা জাত জি পাকিস্তানি। পাকিস্তানি। এটা কি ওই যে মারামারি করে ওই গরু নাকি? হ্যাঁ মারামারি করে ওই গরু নাকি? হ্যাঁ fighter গরু? মারামারি করে এই গরু। আচ্ছা, তো এটা দাঁত কয়টা হয়েছে চাচা? 4টা দাঁত। তো 26 কুরবানির জন্য একেবারে সব গরুগুলো দেখছি আপনার বড় বড় সিঙ্গালা গরু। হ্যাঁ 4টা সংগ্রহ একেবারে হাট থেকে মোটামুটি আলাদা। মারামারি গরু হইতান। মারামারি গরুই। মারামারি গরু এগুলা দেখেছি নেত্রকোনাতে, তারপরে ওই দিকগুলাতে মারামারির জন্য নিয়ে যাওয়া হয়। হ্যাঁ ভারত তো মারামারি করে আইছিলেন। কোরবানি উপযোগী গরুই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একবারে বাটার রেট কত আপনার এই গরুটার চাচা? হ্যাঁ কত টাকা হইলে ছাড়বেন একবারে? এই মূল্যবানের দাম চাই 2 লাখ 15, 90,000 বেচলাম। 190। 190। আরে বা, এটার ওজন আনুমানিক কেমন হবে চাচা সব মিলিয়ে? ওজন 6 মণ। 6 মণ। আচ্ছা, এই পাশে আরো সুন্দর গরু আছে। কি বাবু ভালো? এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে গরুগুলো আমরা একে একে দেখাবো। আচ্ছা, আজান পড়ছে, আজানটা একটু শেষ হোক। দর্শক, আজান শেষ হলো, আমরা চাচার যে বাকি গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখবো। কিছুটা ভয়ঙ্কর এই গরুগুলা। চাচা, পাশের গরুটা কত টাকা কি দাম চাইছেন চাচা? এটার দাম চাই 1,90,000। 1,90,000। হ্যাঁ আচ্ছা, এটার কি দাঁত হয়ে গেছে চাচা? হ্যাঁ যাচ্ছে 4টা না? আচ্ছা, আনুমানিক ওজন কেমন হবে গরুটার? এটা অনুমান 5 মণ। 5 মণ। আচ্ছা, একবারে বাটার রেট বলেন চাচা। ওনার 90 আছে, 90 তো নাই। মামা নিবেন? ওজন অরিজিনালটা বলা উচিত না? সেটাই, 5.5 মণ। আচ্ছা, যাক, চাচা সঠিক পাকনি দিয়েছেন আশা করি। তো চাচা, এটা একবারে ফাইনাল রেট কত বললেন? এটা 1,90,000। একবারে রেট বলেন, ছাড়া দাম। 90 তো নাই। আপনারা ফোন দিবে যদি গরুর জন্য, তবে আপনি দাম বলে দিবেন, একবার ওই রেটটাই বলবেন, কোনো ফাঁক রাখবেন না। এটা যে বাবার আমি এই দামের নিচে ছাড়তাম না, আপনি আসতেই বলেন, সমস্যা নেই। 1,75 বেচলাম। আচ্ছা, এভাবে আসতেই বলেন, সমস্যা নেই। চাচা, এই গরুটা কয় দাঁত হয়েছে? এটা 6টা। একটু উঠাবো গরুটা চাচা। হ্যাঁ তোমার দেখেন। বাহ, চাচা কিন্তু কথা শুনছেন। এই হাটে এসে কিন্তু অভিজ্ঞতা ভালো হলো, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে চমৎকার সুন্দর সুন্দর গরু দেখাতে পারছি, মাশাআল্লাহ। এই যে দেখুন গরুর গঠন, তাদের শিং। চাচা কানি টানি মারে নাকি এই গরু? শিং টিং দিয়ে বাড়ি মারে দেয়? হ্যাঁ, এটা গুতে না গরু। মানে আমরা গেলেও গুতাবে না, আমি গুতাই তো না, মনে করেন। আচ্ছা, আদর করলে গুতাবে না? না না না। আচ্ছা, চমৎকার লাল কালারের একটা গরু। এই গরুটা কত টাকা চাওয়া দাম বলেন? এই গরুতে 2,20,15 চাই। আচ্ছা, আর এটার ওজন কেমন হবে চাচা? আপনি সঠিকভাবে বলবেন। এটা ওজনটা 6.5 মণ। 6.5 মণ। হ্যাঁ। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6টা। 6টা। এবার একটু আমাদেরকে ছাড়া দামটা বলে দেন আস্তে করে। 90 হলে বেচলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখুন পাশে আরেকটা গরু, আমরা একে একে চমৎকার সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি। আপনার নামটাই আমি জানি না, আপনার গরু তো আমি দেখাচ্ছি চাচা। আপনার নাম কি চাচা? আমার নাম ফজল হক ব্যাপারী। ফজল হক ব্যাপারী। আচ্ছা, এই যে দেখেন গরুটা, কালো একটা গরু, ফাইটার গরু। আমরা একটু গরুটা আপনাদেরকে এই পাশ থেকে দেখাতে চাই। এই গরুটা সরছে না, গরু সরে যান। এই যে গরু সরে গেছে। এই যে দেখুন গরুকে ঠ্যাক দিয়ে দাঁড়িয়েছি। চাচা, এই গরুটার কয়টা দাঁত হয়েছে?
এটা চারটা চারটা চার দাঁত। চার দাঁত। এত চমৎকার কালারের একটা গরু, মাশাআল্লাহ হ্যাঁ, শিং কত মাশাআল্লাহ। সোয়া। চেহারা তো একদম অমূল্য চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা চাইছেন? এর দাম চাইছি মনে হয় 2 লাখ ওই 2 লাখ হই। 2 লাখ। এটার ওজন কেমন হবে? এটা ওজন কত দূরে 5 মণ 6 মণ হইব। মোটামুটি সব গরুই 5 মণ 6 মণের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একেবারে একটু হালকা করে ছাড়া দামটা বলে দেন চাচা। এটা 80 হইলে বেচলাম। আচ্ছা, চমৎকার। আমরা শুনেছি, দর্শকরা শুনেছে, দাম ভাঙা যায় না অনেক সময় হাটে, এই জন্য উনি আসতেই বলছেন। এখানে দেখতে পাচ্ছি আরেকটা গরু, এই যে দেখুন সব বড় বড় শিংওয়ালা গরু। এই গরুর শিংটা একটু আপনাদেরকে দেখাতে চাই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত চমৎকার শিংয়ের গরু, সবই ফাইটার গরু। তো চাচা, এই গরুটা কত টাকা চাইছেন? এটা 1,90,000 দাম 60-150 বেচলাম। কত হলে বেচবেন চাচা? 1.5 মের হইলে বেচলাম। মাত্র? কি বলেন? 1.5 লাখ। বুঝছি তো, এইটা তো কমে দিচ্ছেন চাচা। হ্যাঁ। যাই হোক, মাশাআল্লাহ, চাচার এই গরুটা আমার পছন্দ, আপনাদেরও ভালো লাগবে। ফাইটার গরু, উনি যে দামটা বলেছেন আশা করি অনেকের পছন্দ হবে। চাচা, এটারও কি দাঁত হয়ে গেছে? হ্যাঁ, দেখতে গেছে। কয় দাঁত চাচা? কয় দাঁত হয়েছে চাচা? এটা 4টা ওই। 4টা ওই। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখুন তার নাভি কম্বলগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছে, ফোঁস করছে গরু। বাহ, মাশাআল্লাহ। এদের কোনোটা কি মোটামুটি মারামারি করে আসছে নাকি? এই একটা মারামারি গরু। কোনটা? ওই যে পাশিং বেলেছে। যে বলতে বলতে সিং ভাঙা চলে আসছে না? সিং বেলে চলে আসে। উনি কোন জায়গা থেকে মারামারি করে আসছে? কোন ডিস্ট্রিক্টের? এটা ভারতের গরু, ভারতের। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ওনার শিং কিন্তু কিছুটা ভাঙা এবং মারামারি করে ক্লান্ত, কিছুটা ঝিমাচ্ছেন। আজমেরিগঞ্জ না? হ্যাঁ। কত টাকা চাইছেন চাচা এই গরুটা? এটার দাম যে 2,20,000। জি। 80-90 দাম কয়। একবারে ছাড়গেট কত? 2 লাখ হলে ছেড়ে দেবো। তাই? আর 2 লাখ হলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা। 150 করা যায় না? 150 না ভাঙবেন না না চাচা? না না, হবে 2 না লাখ না? না। এটাও দাঁত হয়ে গেছে মনে ও হয়। গরু আছে কয়টা আনছিলেন? গরু তো আনছিলাম 16টা, আর ওইছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সবই ফাইটার আনছেন? হ্যাঁ। আপনার কাছে আসলে ফাইটারই পাওয়া যাবে? শুধু এইরকম গরুই পাওয়া যাবে? এই গরুরই পাওয়া যাবে। এক্সেপশনাল। ঈদ রাখতাম এইরকম গরুই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। চাচা, একটু মোবাইল নাম্বারটা আপনার বললেন। মোবাইল নাম্বারটা আমি আপনার তুলে নিতাম, ভাই তুলে দিই। আচ্ছা, একটু বের করে দেন। যেহেতু গরুগুলা দেখালাম, আমার মনে হয় আপনারা অনেকেই আসবেন। লোকেশনটা হচ্ছে একদম বাণিজ্য মেলা মাঠ সংলগ্ন রূপগঞ্জ 1, এবং আপনাদের আসার সহজ ঠিকানাটা হচ্ছে 017 66 54 35 এই তো না? আচ্ছা চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী হাটে দেখা হবে, এবং আপনার গরুর জন্য ফোন আসলে ভিডিওতে যে দাম বলছেন চেষ্টা করবেন কমে হইলেও কিছুটা বিক্রি করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আগামী হাটে দেখা হবে। আপনার জন্য শুভকামনা থাকলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই যে হাজিরে লয়ে গিয়া ওই যে গোটা তুলে দাও। ওই গরুটা কোনটা চাচা? ওই যে হাজিরে লয়ে, ওই যে হাজির করেছে। এই লাল গরুটা? আচ্ছা, হাজি সাহেবের গরু বলছেন এই লাল গরুটা। আমরা আপনাদেরকে আসার বিস্তারিত ঠিকানা বলে দিব। আসসালামু আলাইকুম। এই গরুটা আপনারই? আচ্ছা, একটু কথা বলি আপনার সঙ্গে বাবা। আচ্ছা, ধন্যবাদ। হাজি বলছিলেন উনি? ওই জায়গায়। আচ্ছা, ওনাকে দিব? আচ্ছা, আমি খুলে নিচ্ছি বাবা। এই গরুটা কি জাতের গরু? শাহিওয়াল। আচ্ছা, কত টাকা দাম চাইছেন আপনারা? 180। 180। দাম উঠলো কিছু? হ্যাঁ, উঠছে। দাঁতে কয়টা আছে গরুটা? রাতে 2টা। 2 দাঁত না? ওজন আনুমানিক কেমন হয়েছে গরুটার? সঠিক পাকনি দিয়ে একটু। জি ভাই, 4.5 মণ অরিজিনাল মাংস। 4.5 মণ। আচ্ছা, তো একেবারে ছাড়া 5 মণ হবে সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলে। আচ্ছা, গরুটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে চামড়া টামড়া কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, পাতলা। পুটটাও কিন্তু টাইট। এদিকের চামড়াটাও দেখুন মোটামুটি। দাঁত হয়ে গেছে কয়টা বললেন? 2টা। 2 দাঁত না? আচ্ছা, জাতটা একটু সিন্ধি লাগছে নাকি? না কি জাতের গরু? শাহিওয়ালি। আচ্ছা, কেমন কি দরদাম হইলে একেবারে গরুটা ছাড়া যাবে? 70 হইছে। 70। আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু বললেন, যদি ফোন দেয় কেউ। নাম্বার দিয়ে। আচ্ছা, ওনারা একটু লজ্জাবোধ করছেন। আচ্ছা, যাই হোক, গরু তো নিশ্চয়ই এই হাটে বিক্রি না হলে গরু তো বিক্রি করবেন, ওই জন্য নাম্বারটা না, অন্য কিছু না, আপনাদেরই ফোন দিবেন। বুঝছি আপনারা। আচ্ছা আচ্ছা নাম্বার তো আপনাদের কাছে। আচ্ছা, এতটুকু পাঠাইবেন কাস্টমার থাকলে। জি না, এটা সারা বিশ্বে চলে যাবে, আপনাকেই ফোন দিবে। একটু নাম্বারটা বলে দেন, আপনাদের জন্য সুবিধা হবে।
দর্শক উনি নাম্বারটা বের করুক। বলছিলাম যে এটা হচ্ছে রূপগঞ্জ 1 এবং আপনারা যারা ঢাকা আমার থেকে নাম্বার আসবেন দেখো না। সেক্ষেত্রে আসার জন্য কিন্তু আপনারা কুড়িল বিশ্ব রোডে নামবেন এবং ওখানে বিআরটিএ বাস পাওয়া যায়। এই নাম্বারটা উড়ে গেল। এই নাম্বারটা উপরেরটা 01623644771 এই তো। হ্যাঁ আচ্ছা, কি নাম? মাসুম। মাসুম। আচ্ছা, গরু কি একটাই আনলেন? না, গরু অনেকটি আনা হয়েছে। আচ্ছা, বিক্রি হয়ে গেছে। আজকে বাজার কেমন মনে হলো? কিরকম দামে বিক্রি করলেন? ভালোই মোটামুটি। আচ্ছা, এগুলো কি মাংসের উপযোগী না কোরবানি গরু হিসেবে নেওয়া যাবে? না, মাংস হিসাবে বেশি। মাংস হিসেবে বিক্রি করছেন। মন কেমন বিক্রি গেল আজকে? 30 বিক্রি গেল। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাল্লাহ গোটা যদি নেয়, গোটা কিন্তু চমৎকার। চেহারাটা একটু আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিই, তাহলে হয়তো যদি কেউ নিতে চান গোটা নিয়ে যাবেন। এই যে দেখুন তার চেহারা, এই যে। হাটের অন্যান্য জায়গাগুলোতে আমরা যাব এবং কি পরিস্থিতি জানার চেষ্টা করব। বলছিলাম এখানে আপনারা কিভাবে আসবেন। এসি গাড়িগুলো হচ্ছে 80 টাকা ভাড়া, যেগুলো গাউসিয়া পর্যন্ত সরাসরি, মাঝখানে আর ব্রেক দেয় না। নন এসি গাড়িগুলোতে 40 টাকা। কাঞ্চন ব্রিজে আপনারা নামবেন। ব্রিজের এখানে সিএনজি পাওয়া যায়, অটো পাওয়া যায়, 10 টাকা করে নিবে। এই বাণিজ্য মেলার মাঠ সংলগ্নই হচ্ছে হাটটা, ওই যে বাণিজ্য মেলাটা দেখা যাচ্ছে। তো এখানে নেমে আপনারা সরাসরি অটো নিলে 20 টাকা পড়বে, আর যদি শেয়ারে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা করে। তো 10 টাকার জন্য অনেক সময় সিএলে অনেকক্ষণ দাঁড়াতে হয়, সেজন্য 20 টাকা করে নিজেরা চলে আসলেই সম্ভবত ভালো মনে করছি। আমার জন্য প্রথম এই হাটটা, এবং আলহামদুলিল্লাহ হাটের যে পরিবেশ, নির্মল প্রাকৃতিক পরিবেশ, পাশেই নদী, ওই সেই কাঞ্চন ব্রিজ দেখা যাচ্ছে। চমৎকার একটা পরিবেশে, গ্রামীণ পরিবেশে কিন্তু এই গরু বিক্রি হচ্ছে। এবং আমরা একটু চমৎকার চমৎকার কোরবানি উপযোগী যে গরুগুলা, সেই গরুগুলো একটু দেখার চেষ্টা করব। এবং মিনহোয়াইল যদি কোনো লাইভ ট্রেডিং আমরা পেয়ে যাই, সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটা গরু, মাশাআল্লাহ। গোটা একটু আগে চারপাশ থেকে আপনাদেরকে দেখাই। এই যে চমৎকার গরু। চাচা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? একটু মাইক্রোফোনটা দিই চাচা। এই গরুটা কি জাতের বাবা? এটা হইলো আমরা সিন্ধি। সিন্ধি। আচ্ছা, কত টাকা চা হচ্ছে গরুটা? ওটা 95 চাইতেছে, 1 লাখ। 1,95,000। দাম উঠলো? দাম তো উঠছেই। আচ্ছা, কেমন টার্গেট কেমন আপনার? টার্গেট তো আমগো আসতেই বলেন, সমস্যা নেই। 70%। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁতে কয়টা হয়েছে বলছেন? দাঁত ফালাই নাই, কিন্তু দাঁত ফাটছে। ফাটছে। আচ্ছা, হয়ে যাবে, বয়স হয়েছে? বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চমৎকার গরুটি। ওজন কেমন হবে গরুটার? ওজনটা তো সব শুদ্ধ 6টা হয়ে যাবে। 6 চিন্তা করছেন? জি, 6 হবে মনে হয় চাচা? একটু কম হইব। একটু কম হবে। আচ্ছা, যাই হোক। গরু কি একটাই আনলেন? না, গরু 4টা আনছি, 2টা আচ্ছা, বিক্রি হয়েছে। 2টা বিক্রি হয়েছে। আজকে বাজার কেমন পেলেন? আছে মোটামুটি একের, এই চড়াও না, মানে দমও না। কোরবানির আগে এই হাটটা কি শুধু সোমবারেই বলবে? কোরবানির সময় মনে হয়? সোমবারই চলে। আচ্ছা, আপনি সব সময় গরু আনেন? জি। আপনার নাম চাচা? আমার নাম সলমান। মোবাইল নাম্বার আছে? জি। মুখস্থ বলতে পারবেন? বলেন একটু। 019 জি। 31927244। বাহ, চমৎকার। আপনাকে পেলাম একবারে, এক চান্সে নাম্বারটা বলেন। আপনাকে ধন্যবাদ। সোলাইমান চাচা তো নাকি? জি। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গরু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হাটে। এবং বিশেষ করে যে ফাইটার গরুগুলা দেখলাম, সত্যিই অসাধারণ। দেখতে ভিন্ন রকম লাগলো। একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি দাঁত হয়েছে গরুটার? দাঁত হয় নাই না? আচ্ছা, বড় গরু। দাঁত কি ফাটছে নাকি? কোরবানি দেওয়া যাবে? কত টাকা চাইছেন গরুটার দাম? 1,35,000। কেমন ওজন হবে গরুটার? 4 মণ হবে সব মিলিয়ে? আচ্ছা 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 আচ্ছা। তো যাতে কি আছে গরুটা? শাহিওয়াল। আচ্ছা, বেচা বিক্রি কেমন আজকে ভাই? মোটামুটি বেশি কম, মানে ঈদের আগ মুহূর্তে তো, আচ্ছা, তার জন্য ইনশাল্লাহ বাজার সুস্থ হয়ে যাবে, দোয়া করছি। আশা করি সুস্থ। জি জি, থ্যাংক ইউ। হাঁটছি এই হাটে, হাটের হাসিল সম্পর্কে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। হাসিল ঘরটা একেবারে দেখতে পাচ্ছি এখানে আছে। হাটে আর কি কি পাওয়া যাচ্ছে আমরা আগে একটু ঘুরে নিই, এবং অবশ্যই আমরা আপনাদেরকে হাসিলের ইনফরমেশনটাও জানাবো, কত করে কি দরে হাসিল কাটা হচ্ছে। অনেক হাটই দেখেছি, কিছু সংখ্যক হাট ঘুরেছি আমার এই স্বল্প ক্যারিয়ারে। কিছু কিছু হাটে হাসিলের সংখ্যা বেশি, এবং অনেক হাটেই কিন্তু হাসিল কিছু কম পাওয়া যাচ্ছে। তো আমাদের ভিডিওগুলো
নিয়মিত দেখবেন এবং কোন হাটে কত হাসিল সেটা সম্পর্কে জানবেন। আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করব লোকেশন ম্যাপ কিভাবে আসবেন কনভিনিয়েন্ট হয় সব কিছুই বিস্তারিত জানানোর জন্য। একেবারে শিমুলিয়া হাটে কিন্তু খাসিও বিক্রি হচ্ছে এবং আমরা একটু খাসিটা কত টাকা চাচ্ছে, এটা কি গাই মানে ছাগি ছাগি, আমি দুঃখিত। কত টাকা চাইছেন? 15। বাচ্চা আছে? শুধু এটার দামই চাচ্ছেন 15,000? আচ্ছা, কেমন ওজন হবে এই ছাগিটার? 14-15 কেজি চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে নাকি পেটে? আচ্ছা, বিক্রি হইলো 2-1টা চাচি আজকে? এখনো বিক্রি হয় নাই না? আচ্ছা, খাসি ছাগলের যে দাম সেটা একটু দেখার চেষ্টা করি। খাসি কী দরদামে বিক্রি হচ্ছে পুরো হাট জুড়েই দেখতে পাচ্ছি ছাগি আর ছাগি। চাচা খাসি নাকি? আচ্ছা, কত টাকা চাইছেন এটা? 12,000। কেমন ওজন হবে? 7-8 কেজি না? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বলছেন 7-8 কেজির খাসি। কোরবানি দেওয়া যাবে তো? দাঁত হয়েছে? এবার দেওয়া যাবে না? আচ্ছা, ধন্যবাদ চাচা, সঠিক তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাসি আছে এখানে, মোটামুটি এই কর্নার সাইডটাতেই হচ্ছে খাসির হাট বসে। গরু কিন্তু খুব বেশি আর চোখে পড়লো না, হাট ছোট। পার্টিকুলারলি কুরবানির যে জাতের গরুগুলা সেগুলা এভাবে দেখছি না। এখানে একটা চমৎকার গরু লাফাচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, গরুটা আপনার? কেমন টাকা চাইছেন গরুটার দাম? দাম চাইছি আপনার 35,000। একটু মাইক্রোফোনটা দিই আপনাকে। কি জাতের গরু এটা? এটা হলো আপনার শাহিওয়াল সিন্ধি। শাহিওয়াল সিন্ধি। দাঁত হয়েছে গরুটার? গোটা দাঁত হওয়ার লট আছে, মানে পরে কুরবানির আগে হয়ে যাবে মনে করেন? হ্যাঁ কুরবানি হয়ে যাবে। আচ্ছা, গরুটা একটু দেখাচ্ছি। কেমন দরদাম চাইছেন গরুটার? গোটা 36,000। দাম উঠলো কিছু আজকে? হ্যাঁ, দাম দাম মূল আছে 26 পর্যন্ত। 26 পর্যন্ত না? বাজার কি আজকে? বাজার দম, মানুষ আসে না। মানুষ আসছে না? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, গরুটা কিন্তু একদমই চামড়া টামড়া পাতলা আছে হ্যাঁ, মোটামুটি, গরুটা চমৎকার বেশ গরু। তেল এত চর্বি সুন্দর একটা এরকম গরু নাই, বেচতে পারি না। গরু কিন্তু সুন্দর। এত সুন্দর গরু বিক্রি হলো না কারণ কি আজকে আমদানি? মানুষ আসে, এই যে আমরা আসছি, এখন থেকে আসবে ইনশাল্লাহ। আসবে। আমাদেরকে সহযোগিতা করবেন, গরু দেখাবেন, গরুর দাম বলবেন সঠিক, যেটা ওজন সেটা বলবেন। দেখবেন যে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক চলে আসে। ইনশাল্লাহ আমি ওই একটা অনেক গরু আনি, 15-16টা গরু আনি, বুঝছেন? জি। আজকে 800টা আনছি, 3টা রয়েছে। আচ্ছা এই বেচালাইছি, দোয়া গাইছে একটা রয়েছে। আচ্ছা, গাইও আনেন নাকি? হ্যাঁ, দোয়া গাইও আনি। আচ্ছা, কিন্তু এই আজকে বাজারটা মানুষ কমাইছে, বুঝছেন? মানুষ কম আসছে। হ্যাঁ, এই জন্য বেচতে পারি নাই। না এটা আচ্ছা। 30-32 দেয় আচ্ছা, এই যে গরুটা। একবারে টার্গেট কেমন আপনার? আমার 30 হলে বেঁচে নিলাম আর কি। আচ্ছা, 30 হলে বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ, এই অনেক লস গেল বেঁচে 20 নিলাম। বাংলা কি লস হবে? 20 না বেচা। বরাবর দিলেও লস হবে? বেশি বিক্রি করবেন না? না, 26 পর্যন্ত মূলা হয়েছে। আচ্ছা, 26 পর্যন্ত মূল্যে গিয়েছে। অন্য মূলাইতে আছে কিন্তু বেশি না। না, মূলায় তো অনেকেই মূলায়, কিন্তু বাজার এই জোড়াটা মূলা হয়েছে 205। এটা একটা সার, এটা পাশেরটা কি? দুটোটা সার। দুইটাই সার। হ্যাঁ, আচ্ছা, এগুলা কয় বছরের? 1 বছরের বাচ্চা এগুলো 1 নাকি? বছর উপর হয়েছে। 1 বছরের উপর হয়েছে। কুরবানিতে এবার হবে না আর? না না, এভাবে কখনো হবে না। আচ্ছা, আমাদের এই প্রতিবেদনটা মূলত হচ্ছে আমরা কুরবানির যে গরুগুলা থাকছে সেগুলা নিয়ে। আপনি তো ইনশাআল্লাহ আগামীতে মনে হয় কুরবানির গরু উঠাবেন নাকি? বড় বড় গরু? ইনশাআল্লাহ আরো বহুত কুরবানি করে উঠে, জি। মানুষও বিভিন্ন জায়গায় তাই আচ্ছা অনেক কুরবানি গরু বিক্রি হয়। আমরা 20-25 টাকা যাচ্ছে আঙুর টাকা হয় সব। 20-25 টাকার গরু আমরা আনি, 30টা আনি, বেশি কি করি। চাচা, আপনার নামটা একটু বললেন। আমার নাম মোহাম্মদ দুলাল, আচ্ছা, বাড়ি এখানে? বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জ। তার মানে এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরাও আসে? সব আছে, ঢাকা শহর তো যত আছে, কষাই সঙ্গীত এলাকাতে। ঐতিহ্যবাহী শিমুলিয়া হাট। হ্যাঁ। আমি প্রথম আসছি ভাই, আমি বোকা। শিমুলি হাটে আমরা বহুত বছর হাট করি। আগে আছে স্কুলের মাঠে, জি এখানে আবার হেন লয়ে পড়ছে, ওখানে তো বাণিজ্য মেলা, জি। এই জন্য এদিকে আগে আনছে আর কি, নাইলে তো হেন একটু বের হয়ে জায়গা। এই হাটটা এখন যতটুকু অবস্থান নিয়ে দেখছি জায়গা, এতটুকু হয় নাকি আরো বড় হয় কুরবানির সময়? কুরবানির সময় আরো বড় হয়, হেন তো যায়, এই রাস্তা যায়, মানে অনেক তখন আমদানি হয়। আমদানি হয়। আপনার মোবাইল বড় বড় নাম্বারটা গরু একটু বললেন চাচা। হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলেন। 0186 জি 22 জি 48 জি। 790। একবারে দাম বলে দিলেন, 30 হলে বিক্রি করবেন নাকি? 30 হলে একটা লাস্ট ছেড়ে দেবো যেরকম। দুলাল চাচা, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন, শুভকামনা থাকলো। জি, আসসালামু আলাইকুম। কুরবানি উপযোগী এইগুলা মেইনলি হচ্ছে আপনার গাই গরুর সেগমেন্ট। এইখানে কিছু গরু দেখতে পাচ্ছি, চমৎকার চমৎকার গরু, এবং গরুগুলা কিন্তু ছোট মাঝারি বলা যাবে না, ছোট সাইজের গরু। অনেকেই বলছিলেন যে লাখ টাকার নিচে 70-80 হাজার টাকার মধ্যে গরু
পাওয়া যায় কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান এই গরুগুলা কার, কথা বলছেন নাকি? আচ্ছা, একটু কথা বলি আপনার সঙ্গে, যদি কোথাও কথা না বলেন। আমরা একটু এই পাশ থেকে একটু দেখতে চাই, 70 থেকে 80,000 টাকায় দাঁতিল গরু কি কোরবানির জন্য পাওয়া যাবে কিনা? না আমাদের এনো 100 নিচে কোনো গরু নাই। 100 নিচে গরু নাই? 100 নিচে তো যারা একটু বলে যে 70-80-র মধ্যে একটু কোরবানির গরু দেখাতে, আমরা তাহলে কোথায় আছে যাই? আছে আছে আগিলা পাওয়া যায় একটু, এই এটাতে একটু সাইজে ছোট হইব। আর একটু সাইজ ছোট হবে, দাঁতিল হবে? হ্যাঁ দাতিল হবে। কোরবানির সময় কি ইনশাআল্লাহ গরুগুলা মিলবে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাওয়া যাবে। ভাইজান আপনার এই গরুটা কি জাতের? এই বাগুটা ভাই দেশি। দেশি গরু। কত আমার টাকা? এনো যাইডি যেডি আছে ধরুন বেগ গিলা গরু দেশি। সবগুলা দেশি। সবগুলা কত টাকা চাইছেন? এটা চাইছি 115 দাম। একবার টার্গেট কেমন? এটা 105 হলে বিক্রি করব। দাঁত হইছে? 2 দাঁত। 2 দাঁত। পাশের গরুটা ভাই কত টাকা চাইছেন? এর দাম চাইলে 25, 110 হলে বিক্রি করব। একবারে 110। বরাবর করা যাবে না ভাই? না ভাই, কোনোভাবেই না? না কোনোভাবে না, 110। আচ্ছা, দাঁত হয়ে গেছে? সব দাঁত দুইটা করে দাঁত। দুইটা কইরা। এটা ভাই এটার দাম চাইলে 25, নিলে একবারে 15,000 টাকা দাম। একবারে 15? একবারে 15। আচ্ছা, আপনি একটু যদি কিছু মনে না করেন, এই গরুটার ওজন কতটুকু হবে বলবেন ভাই? এগুলোর আপনার অরিজিনাল ওজন আছে 3 মণ প্লাস আছে। 3 মণ প্লাস? হুম। আচ্ছা, পাশেরটা ভাই? পাশেরটা 3.5 মণ। 3.5 মণ? হুম। আচ্ছা, যেটা লাস্ট কথা বলছিলাম এটা ভাই? এটা 3.5 মণ হইব। 3.5 মণ হবে? 3.5 সব মিলিয়ে বলছেন আপনি সব, সম্ভবত? সব। আচ্ছা, চমৎকার একটি কালো গরু এক দেখতে মিনিট, পাচ্ছি, এক যে মিনিট দেখুন এই সমস্ত গরুগুলোর চামড়া হাত দিলে আপনারা বুঝে যাবেন। অনেকেই বলেন যে গরু কিভাবে দেখবেন, স্বল্প জ্ঞানে যতটুকু দেখি এই জায়গাগুলোতে একটু চেক করবেন। কোনো স্পট নাই। না, কোনো স্পট নাই, গরুগুলা কিন্তু সুন্দর। তেল চর্বির বিষয়গুলা এখানে হাত দিলে তেল কম, তেল একটু কম। দেখবেন, এই যে একবারে টাইট গরুগুলা কিন্তু। তেল নাই। এগুলা তো চমৎকার একটা গরু। এটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম 35। চমৎকার বলে সেজন্য দাম বাড়ায় বলেন না ভাই। না না না, চাওয়া দাম 35, নিলে একবারে 25 দাম। একবারে 25। ওজন কেমন আছে আনুমানিক? ওজন 3.5 মণ প্লাস হইব। 3.5 মণ প্লাস। আচ্ছা, এই গরু কি পেটটা ফুলা কেন ভাই? পেটটা ফুলানে প্যাক হইয়া দাঁড়াইছে তো। আচ্ছা, বুঝাও? অনেক হাটে এখন ইদানিং শুনে, হ্যাঁ এবার ঠিক আছে, অনেক হাটে ইদানিং শুনে গরুকে পানি টানি খাওয়ায়, না না না, মোটামুটি পানি আমাদের মেরে। কোনো পানি বুনি খাওয়া না, একবারে যা খায় নিজের স্বভাবে এরা এই যা যে একটা- খাইবে তাই। এই যে একটা বাজে কথা বললাম, রাগ করেন নাই তো? না 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 না, এই রাগ করা কি আছে, যে আমাদের এলাকার আমাদের ব্যাপারীরা খাওয়ায়, সমস্যা নাই, খাওয়ায় খাওয়ায়। তো যারা ক্রেতা তারা একটু বুঝে নিবে, পেট টেট গুলা একটু যদি ইয়ে করে দেখতে পারে। এটাও একটা চমৎকার গরু, একদম চামড়া পাতলা কিন্তু সব গরুগুলার। একদম। এটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম 40, নিলে একবারে 32 দাম। এটাই দাম? এটাই দাম। আচ্ছা, এটার ওজন কেমন হবে ভাই? এটা 4 মণ প্লাস হইবে। 4 মণ প্লাস হবে। আচ্ছা, একটা ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাও একটা হচ্ছে আছে। ষাঁড় গরু। একটি সার। ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু খারাপ না, এটার মনে হয় দাঁত হয় নাই ভাই এখন? না, এটাও 2 দাঁত। এটা 2 দাঁত হয়ে গেছে? সব দাঁতিল গরু। এত অল্প বয়সে 2 দাঁত হয়ে গেল? আচ্ছা, যাই হোক। তো ভাই এইটা কত টাকা চাইছেন? এটা চাওয়া দাম 35, নিলে একবারে 25 দাম। একবারে 25? একবারে 25। আচ্ছা, ওজন কতটুকু হবে ভাই? ওজন 4 মণ। 4 মণ। এগুলোটা কি আপনার? না, এগুলোটা আমার না। আচ্ছা, তো ভাই আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে। আমার নাম রিপন ব্যাপারী। জি 019 জি। 42681910। মাশাআল্লাহ। গরু আর কোথায় বিক্রি করা হয়? আমরা এখানে বেশি চুপাইর হাট আছে, চুপাইরে যান আপনারা? চুপাই নিয়ে বেশি। আচ্ছা আচ্ছা। তো আজকে এই হাটের পরিস্থিতি কি বুঝলেন, কেমন কি? আজকে বাজারে একটা ক্রেতা কম আর কি। ক্রেতা কম, সেটাই দেখলাম। আমদানি অনেক আছে কম। কিন্তু ক্রেতা কম। আমদানি আছে মোটামুটি ভালো, কিন্তু ক্রেতা অনেক কম। গরু কি আরো তাহলে আপনি বিক্রি করেছেন মোটামুটি? দুইটা করে বিক্রি করছি। 2টা গরু বিক্রি হয়েছে। যাই হোক ভাই, রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামী হাটে। দর্শক, রিপন ভাইয়ের গরু দিয়ে কিন্তু আজকের মোটামুটি এদিকের হাট কভার করে ফেললাম আমরা। সর্বশেষ বাকি থাকলো যে হাসিল তথ্য, সেই হাসিল তথ্যটা একটু আপনাদেরকে জানাবো, এবং আশা করি আপনারা এই প্রতিবেদনে আর কোথায় কি ডেভেলপমেন্ট করতে হবে, কোন হাট দেখতে চাচ্ছেন একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই, একটু হাটের হাসিল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হাসিল কত টাকা একটু জানতে চাচ্ছিলাম। না, একটু কম বলতে একটু। আচ্ছা, পুরানো হাট কত টাকা হাসিল? আপনি কি হাটের লোক? যা কয় তাই নাই, আপনি কি হাটের লোক? হাটের লোক আমরা গরু কিনে বেচা কিনি, বেলি বাজার মাংস বেশি। ও আচ্ছা, একটু হাটের লোকের সাথেই কথা বলি, সমস্যা তো নাই। জাগলো কত টাকা? ওনার সাথে কথা বলে অ্যাকচুয়াল পাওয়া যাবে। ভাই আপনাদের গরুর হাসিল কত? আসসালামু আলাইকুম ভাই, গরুর হাসিল কত করে ভাই, কি হিসাবে? জি, 1050 টাকা। আর এমনিতে আপনার এই আমরা কুরবানির সময়টা নেওয়া হয়, আর কুরবানি ছাড়া হচ্ছে আপনার যা দেয় আর কি,
মানে ফিক্স কিছু নাই? এমনিতে ফিক্সড কিছু হয় না। তারপর একটা গরু নিতে গেলে লাখ টাকার গরু, আপনার লাখ টাকা হলে আপনার 1000-1500 টাকা দেয়। 1,000-1,500 টাকা, 1500 থেকে 500 থেকে 500 টাকাও দেয়। আসলে 500 টাকা দিলেন চাচা ভাই 1,65,000 টাকা করে কিনছি শেষ হয়েছে মাত্র। তো এইভাবে বলে হাট কিভাবে চালাবেন? ইজারা নিয়েছেন না? কুরবানির সময় পোষায় যায় নাকি ভাইয়া? আচ্ছা, তো কোরবানির সময় আনুমানিক কত হবে? লাখের হিসাবে নিশ্চয়ই একটা আসবেন আপনারা। ওইটা আপনার সরকারি একটা রেট দেয়। আচ্ছা, ওই রেট অনুযায়ী চলবে। আর ভাই খাসিরটা একটু জানতে পারবো কিনা এখন এবং কুরবানির সময়? এমনিতে এটা available 50 টাকা 100 টাকা। 50 থেকে 100 টাকা। কুরবানির সময় একটু বাড়বে নাকি? সরকারি রেট। ও সরকারি রেট যেটা নির্ধারণ করে দেবো ওইটাই। আপনাদেরকে ধন্যবাদ ভাইজান। দর্শক, শিমুলিয়া হাটে আজকে, সরি চাচা কিছু মনে করেন না, হাসিল তথ্য দিয়ে ভিডিওটা আমরা শেষ করব। এবং আলহামদুলিল্লাহ এই হাটের যে অভিজ্ঞতা, একেবারে গ্রামীণ পরিবেশে কিন্তু আপনারা এসে গরু কেনাকাটা করতে পারবেন। ব্যাপারী ভাই যারা আছেন তারাও আসতে পারেন গ্রামীণ পরিবেশে। তো ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।